হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো থাকবে। আর আমিও খুব ভালো আছি। এই যে আমি দেখতেই পাচ্ছ, আমি রেডি হচ্ছি বাইরে যাব বলে। তো আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো সেই হিসাবে একটুখানি বাইরে যাওয়া হবে। অনেক দিন ধরেই মানে আমার হাজব্যান্ড বলছিল একটা মাটির হাঁড়ি নেবো, মানে আমিই বলেছিলাম আমার হাজব্যান্ডকে। তো তারপর আমি ওকে নিতে দিইনি, আমি ওকে বললাম অক্ষয় তৃতীয়ার দিনে কিছু না কিছু একটা নিতে হয়, তো শুভ জিনিস, তো মাটির প্রদীপ বা মাটির হাঁড়ি। তো আমি ভাবলাম তাহলে আমাদের তো নেওয়ার কথা হচ্ছিলো, তাহলে চলো অক্ষয় তৃতীয়ায় নেওয়া যাক। তো সেই হিসাবে আমরা বাইরে যাবো আজ একটু। তো আমার হাজব্যান্ডের আজকে ডিউটি তাড়াতাড়ি মানে শেষ করে চলে এসেছে, তো এবারে বাইরে বেরোবো। আর এদিকে আমি রেডি হয়ে যাচ্ছি, মানে এখন আমার হাজব্যান্ড আসেনি, আসছে বললো। তো আমি এদিকে রেডি হয়ে যাচ্ছি, তো আর ও আসবে, তারপর আমরা বেরিয়ে পড়বো। আমাকে বললাম তুমি আর মেয়ে রেডি থাকবে, আমি যেই রেডি হয়ে বেরিয়ে পড়বো। আমার ঠিক আছে। তো এদিকে আমি রেডি হয়ে যাচ্ছি, দেখে নাও রেডি হয়ে গেলাম, বিনুনি টিনুনি করে রেডি। আর একটু বাইরে গেলে একটু সাজুগুজু তো করে যেতে হবে বলো, সবাই এখানে সাজুগুজু করেই বেরোয়, এবার আমি না কী করে বেরোই। তো যাক, আমার হয়ে গেছে। এবার দেখো আমার মেয়েকে মানে সাজাতে বসবো, মানে ওকে একটু রেডি করে দিই, চুল টুল বেঁধে দিই। গরম তো, গরমে চুল টুল বেঁধে রাখলে সুবিধা আর কি, মানে ওর অত মানে গরমটা লাগবে না। আর এই যে আমার মেয়ের সাজা হয়ে গেছে, আর এবার ওর পাপাও চলে এসেছে, বললো যে চলো তাহলে তোমরা রেডি হয়ে গেছো, তো আমি এবারে ছট রেডি হয়ে যাই। তো এবার বাইরে বেরোবো। একটু আগেই গিয়েছিলো আমার হাজব্যান্ড, তো বাইরে তার বন্ধুর সঙ্গে। আর এদিকে আমি মেয়েকে বলছি একটু ঘুরে ঘুরে দেখিয়ে দাও। তো দেখো আমার মেয়েকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও, কেমন লাগছে বলো। এই দেখো আমি হামু দিতে বললাম, দিল। তো যাক, আমরা বেরিয়ে পড়েছি, গেটে চাবি দিতে হবে, বেরিয়ে পড়লাম। এই দেখো আমি বেরিয়ে পড়েছি, নামছি। আর এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছি আমাদের মেয়ের কেমন লাগছে, আমাদের মেয়েকে জানিও কমেন্টে। তো চলে এসেছি নিচে, ওর পাপা বাইক পার করছে, বাইকটা বের করে নিয়ে। তা আবার এখন কি আমার মেয়ে এখন আর আমার কাছে বসবে না, মধ্যিখানে যে বসবে, তো বসে আর কি ওর পাপার সামনে একদম বসবে, সামনে বসে চারিদিক দেখে দেখে যাবে। তো যাক, আমরা বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা একদম চলে এসেছি গেটের সামনে। ওই যে বাসটা দাঁড়িয়ে আছে, ওই যে দেখাচ্ছে সামনে একদম গেটটা। এই তো চলে এসেছে আমরা প্রায়। তো এবার গেট থেকে বেরিয়ে যাব, গেট থেকে বেরিয়ে গেছি, এবার মার্কেটে যাচ্ছি। তো এখানে একটা মার্কেট আছে, ছোটোখাটো মার্কেট, আর সবই পাওয়া যায়, ছোটোখাটো হলো। আর 2 কিলোমিটার আগে একটা ভালো মার্কেট আছে, ওখানে একটু বড় মার্কেট। তো এই যে আমরা আইসক্রিম খেতে চলে এসেছি। ও মেয়ে খাবে আইসক্রিম আর আমরা খাবো বাদাম শেক। তো এখানে বাদাম শেকটা এত সুন্দর খেতে, মানে খুব সুন্দর। আর 3টে আইসক্রিম মানে দেয় আলাদা আলাদা, আর দারুণ টেস্ট। এত কম দামে এত সুন্দর জিনিস, মানে আমাদের সাইডে এই বাদাম শেকটার দাম নেবে মোটামুটি 100 টাকা তো নেবে, 100 টাকা না হোক 80 টাকা নেবে। আর সেখানে এই বাদাম শেকটা এত সুন্দর খেতে, মানে ওই গ্লাসে 1 গ্লাস করে দেয়। আর এদিকে আমার মেয়ে আইসক্রিম খাচ্ছে, এই আইসক্রিমটা মানে কুলফি আইসক্রিম বলে। তো এটা তোমার ভিতর দিকে মানে 3টে ফ্লেভার, 3টে আইসক্রিমের ফ্লেভার বেশ ভালো করে চেপে চেপে দুটো মানে দিয়েছে, তারপর উপরে একটা দিয়েছে, মানে খেতে ভালো। তো তোমার বেশি দাম নয়, 10 টাকা দামে এত সুন্দর জিনিস। তো এখানে আইসক্রিম খুব ভালো পাওয়া যায়, আইসক্রিম কেন সবই ভালো পাওয়া যায়। এই যা দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি, যেটা কিনতে গেছিলাম ওটা কেনা হয়ে গেছে, বাড়িতেই দেখাবো তোমাদেরকে। তো এই যে আমরা গেটের কাছে একদম চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ গেটের সামনে, গেট খুললো। এই দেখো এটা আনতে গিয়েছিলাম, তো এটা হচ্ছে মাটির কলসি, কী সুন্দর দেখতে তাই না? খুব সুন্দর। তোমাদের কেমন লাগলো আমায় কমেন্টে জানিও, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এখন রাখলাম, টাটা।